মার গতে জানদা আইয়ে দুনিয়ার মধ্যে নি কাটটা কুচি কুচি রালছে হ্যাঁ মারে মারে মেন কারণ আছে হে ঘরে পুরুষ রাখতে পারে না মরিচ গরম মানে যে তার গুছ করাইবো মানে কাটা জায়গার মধ্যে দিব। পরকীয়া প্রেমে বাধা দেওয়ার জেরে আপন মাকে হত্যা করল মেয়ে। ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের দড়িচারবাড়িয়া গ্রামের এই বাড়িটিতে ঘটে এরকম নির্মম হৃদয় বিদারক ঘটনা। স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় যে গতকাল বিকেলে এই ঘর থেকে বৃদ্ধ মহিলার লাশ কিন্তু এলাকাবাসী প্রথম উদ্ধার করে তারপর স্থানীয় পাগলা থানা পুলিশকে কিন্তু খবর দেয় এবং পাগলা থানা পুলিশ এসে বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠায় এবং বৃদ্ধ মহিলার মৃত্যুর ঘটনায় তার আপন মেয়ে জোসনা বেগমকে কিন্তু আটক করেছে স্থানীয় পাগলা থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান যে দীর্ঘ সময় এই যে জোসনা বেগম যিনি রয়েছেন তার মাকে কিন্তু বিভিন্ন সময় মারধর করত, এমনকি অভিযোগ রয়েছে যে শরীরের বিভিন্ন স্থান কেটে মরিচের গুঁড়ো এবং লবণ ছিটানোর অভিযোগ পর্যন্ত রয়েছে। সর্বশেষ আমরা এখানে এসে দেখেছি যে মৃত্যুর আগে কিন্তু তার শরীরের বিভিন্ন রক্তাক্ত জখমের মধ্যে কিন্তু গরম পানি মেশানো এবং মরিচের গুঁড়ো মেশানোর জন্য কিন্তু পানি গরম করেছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানকার স্থানীয় এলাকাবাসীরা এমনকি জানান যে এই যে অমানবিক নির্যাতনের মূল কারণ হচ্ছে যে জোসনা খাতুন রয়েছে, জোসনা খাতুন বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন পুরুষ নিয়ে কিন্তু এখানে অসামাজিক কাজে কিন্তু লিপ্ত হতো এবং তার মা কমলা খাতুন তা বাধা দেওয়ায় তা বিভিন্ন সময় অমানবিক নির্যাতন করতো এবং সর্বশেষ গতকালকে কিন্তু অমানবিক নির্যাতনের শিকার হয়ে কমলা বেগম কিন্তু মারা যান। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ মহিলা আপন মেয়ের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সর্বশেষ তথ্য। জোসনা বেগম বিভিন্ন সময় কমলারে মারধর করছে, আমরা যদি আশেপাশে আসতাম তাহলে আম করে তারাই দিত, খালি করে রাখছে, হ্যাঁ ঘরে তালা মেরে রেখা গেছে। বিভিন্ন সময় যে খাবার দিচ্ছে খাবারও খাইতে দেয় না, বিছনা পায়খানা করে এদিনে বিভিন্ন সময় হ্যাঁ খুব মারধর করছে। হ্যাঁ মারে মারে মেন কারণ হচ্ছে হ্যাঁ ঘরে পুরুষ রাখতে পারে না। হ্যাঁ দুইটা ছেলে ছিল, দুইটা ছেলের ঘরতে তারাই দিচ্ছে। আমরা আসি বের হলে ঘরে আঙ্গার ধাক্কা মারা খাইছি কত রাইতাতে না আমার মারা আমি আল্লাহ মাটি দেবে পর্যন্ত আইছি আমার মারা এলারে আর আমি না এনা অন লাগবো আর মাইতে পাইছে ঘর না আইলে হয়েছে দাউলে হয়েছে আমার শরীর আমি নিজে পাইলাম কইছি না পরে আঙ্গার বাধা দিচ্ছে পরে আমরা আইসি না গেছি গা পরে আমরা যে বাধা দিচ্ছি পরে আমরা মনে হচ্ছে কোনো সন্দেহ আছে কিন্তু পরে হাসাই দিই সন্দেহ পরে আমরা আইসি না পরে সবাই আইসে পরে মাটি দেন যেত না মহিলা শরীর রক্ত এই রক্ত দেখিল রক্ত রাখে না পরে আমরা সারা শরীর রক্ত পরে রক্ত দেখছি এলাকা মানুষে পরে যে মরিচ গরম মানে যে তার গুছ করাইবো মানে কাটা জায়গার মধ্যে দিব পরে ওই যে মরিচ আছে মরিচ ফেলাইছে ওই যে দেখা যাম না দেখতে যদি আমরা কিছু কইছি বলে আর এটা তো এমনি মেরে দেবো তুমি মারো না এটা কইলে আঙ্গরে দৌড়াইয়া লইছে আর যে বা টুর মারছে আঙ্গরে টুর মারছে পরে ডরে আয় না আইসি না টিক মারে দিলা বাজি দিয়ে দিয়েছি তো খাইছি। আমি যখন বাইরে আইছি তখন কইছে কোনো ঘটনা আছে এই কারণে আঙ্গরে ঘরে যাইতে দেয় না। পরে ওই বাড়িতে অনেক লোকজন আইসে আয়া করে লাশটা বার করতে হইব, তারপর লাশটা বার করলাম এখানে লাশটা বার করে পরে মনে করেন পছন্দের দরজার মধ্যে দেখি রক্ত, তারপর বললাম যে না রক্ত কেন পরে বলতেছে এটা রক্ত না এটা পানি। মার গতে জানদা আইয়ে দুনিয়ার মধ্যে নি কাটটা কুচি কুচি রালছে।